হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি ঝালকুলির রেসিপি করে দেখাচ্ছি। ফুলকপি দিয়ে, ভিতরে ফুলকপির পুর দিয়ে কীভাবে ঝালকুলি বানানো যায় সেটা আমি করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তার জন্য প্রথমে আমি নিয়েছি কিছুটা ফুলকপি, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কয়েক টুকরা আলু নিয়েছি, ঝালের জন্য নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা ব্রকলি দিয়ে দিচ্ছি সাথে। তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি। প্রথমে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। প্রথমে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ আর একটু দারচিনি, দিয়ে দিচ্ছি একটু গোটা জিরা, এর সাথে মিশিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি, প্রথমে আলুর টুকরাগুলো আমি দিয়ে দিই। কাঁচা লঙ্কা এবার কপির টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কিছুটা কড়াইশুঁটি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা পাউডার, ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিই, করতে থাকা। বন্ধুরা দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, এবার ঢাকা দিয়ে এটাকে চুলার আঁচ কমিয়ে দিয়ে ভাজি ভাজি করে নেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি এইভাবে ঢাকা দিয়ে এটা ভাজি ভাজি করে নেব। এটার মধ্যে কোনো রকম জল দেব না, এই ভাপেই ঢাকা দিলে ভাপেই সেদ্ধ হয়ে যাবে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, পুরটা আমার
তৈরি করা হয়ে গেছে। এখন একটু গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে নেব। এই দেখো এরকম ভাজি ভাজি হয়ে গেছে। ঠিক এরকম ভাজি দেব। এই যে এইভাবে তৈরি করে নিয়েছি বন্ধুরা, দেখো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পর্যায়ে ফিরে এলাম। আমি এখন এই ফুলকপির কুলিটার জন্য একটু 1 বাটি জল দিয়ে দিব। আমি ডোটা করে নেব, তার জন্য আমি এরকম বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হতে দেব, চুলাটা ধরে দিচ্ছি। আর স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প করে। দেখতে থাকো বন্ধুরা, জলটা ভালো করে ফুটে উঠেছে। এখন আমি 1/2 বাটি চালের গুঁড়া দিয়ে দেবো। এটা শুকনো আতপ চালের গুঁড়ো। আস্তে আস্তে দেবো আর নাড়ে নেব। আমি এখানে অল্প করেই করছি। গুঁড়োটা একটু শক্ত শক্ত করে নিচ্ছি। এ পর্যায়ে আমি উপর থেকে 1 চামচ সুজি ছড়িয়ে দিচ্ছি, এতে করে একটু মুচমুচে ভাব আসবে। ডোটাকে আমি সুজির সাথে গলিয়ে নেব। ঠান্ডা হলে তারপরে ফিরে আসছি, দেখতে থাকো বন্ধুরা। হালকা গরম অবস্থায় আমি এটা ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে সফট একটা ডো বানিয়ে নিয়েছি। আমি এখান থেকে এখন কুলি করে নেব, ছোটো ছোটো করে কুলি করে নেব। প্রথমে এরকম করে একটু হাতে একটু ভালো করে ঘষে নিব, তারপরে এরকম একটা গোল শেপ দিয়ে এরকম একটা বাটি তৈরি করে নেব। আমি বানানোর সুবিধার জন্য একটু শুকনো ময়দা নিয়ে নিলাম হাতে বানানোর সুবিধার জন্য। এই যে এইভাবে একটু ময়দার মধ্যে এইভাবে ঘুরে ঘুরে বন্ধুরা এরকম একটা বাটির শেপ করে নেব। তারপর যে পুরটা আমি কপি দিয়ে বানিয়ে রেখেছি সেই পুরটা আমি ভিতরে দিয়ে দেব। এই দেখেন, পুরটা দিয়ে মুখটা এইভাবে আস্তে করে আটকে দেব। এরকম একটা ডিজাইন করে দিচ্ছি, দেখে নাও বন্ধুরা। এই যে একটা পুলি আমার হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়ে ফিরে আসছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে ভিতরে পুর ভরে
তারপরে মুখটা এইভাবে চাপিয়ে দিচ্ছি। চাপিয়ে দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। এখন সবগুলা কুলি বানানো হয়ে গেছে, আমি এখন এগুলা ভেজে নেব, তোমাদের দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, এই দেখে নাও আমার সবগুলি কুলি ভাজা হয়ে গেছে। কলাইশুঁটি, ফুলকপি, একটু আলু আর ব্রকলি দিয়ে ঝাল ঝাল কুলি, খেতে খুবই মজাদার। তোমরা একবার করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। বিকালে চায়ের সাথে খেতে খুবই মজাদার। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাইও, আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।